যদি এমন হতো। হ্যালো বন্ধু, এখন কথা হলো যদি এমন হতো মুভির টাইটেল ট্র্যাক যেটা ফিমেল ভার্সন, যেটা অন্বেষা গিয়েছে, গানটা সুপার ছিল। এরকম ভালো বাংলা গান, মেলোডিয়াস গান অনেক দিন পর শুনলাম। গানটা চোখে জল এনে মতন গান, আর গানটা ঠিক এসে মনে এইখানে লাগে। আমি এর আগেও বলেছিলাম এই মুভিটার আগে গানগুলো প্রত্যেকটা কিছু খুদ বের করেছে, এটা ভালো লাগছে না, ভিডিওটা ভালো লাগছে, লিরিক্স ভালো না, মিউজিক ভালো না, বাট এই গানটা মাই গুডনেস পুরো হার্টে এসে লাগে। লাইক অন্বেষাকে আমি অনেকদিন পর ভালো রকম গান শুনলাম। লাইক আমরা যখন ছোট ছিলাম তখন অন্বেষা সারেগামা পাই যে হিন্দিতে জিতেছিল বা সামথিং, ওকে মনে করা হতো যে নেক্সট মানে শ্রেয়া ঘোষাল হবে বা সামথিং, বাট তারপর থেকে ওর গান সেরকম শুনতেই পাইনি বলতে গেলে। বাট এই গানটা লাইক উফ, এত ভালো মিউজিক, এত ভালো লাইক লিরিক্স, এখানে ভালো মিউজিক, ভালো, এখানে আমার কোনো কমপ্লেন নেই। গানটা অসাধারণ গেয়েছে অন্বেষা, এবং এখানে যে সিনগুলো আমাদেরকে দেখানো মুভির থেকে সেটা দেখে লাগছিল, মনে লাগছিল। স্পেশালি হচ্ছে হিসাবের জন্য খারাপ লাগছিল, বিকজ এই এতগুলো গান, 4-5টা আমরা গান দেখলাম, ট্রেলার টিজার সব দেখে জেনারেলি তোমার কাহিনীটা কিছুটা হলেও ধরে নিতেই পারো যে এখানে লাইক ঋষভ আর হচ্ছে দিতিপ্রিয়া যে দুজন আছে, দুজন আই থিঙ্ক চাইল্ডহুড ফ্রেন্ড, তারা ম্যারেজও করে, বিয়েও করে। বাট দিতিপ্রিয়ার কিছু একটা প্রবলেম হয়, অ্যাক্সিডেন্ট বা সামথিং, যেখান থেকে ও ঋষভকে ভুলেছে এবং ঋষভের জায়গায় অন্য একটা ছেলেকে ভাবে তার হাজব্যান্ড, এবং সেই ছেলেটা হচ্ছে সেই ক্যারেক্টারটা। এবার ও এসে ওর সঙ্গে, যেহেতু ও মোর মনে পড়ছে না এবং ঋষভকে ওর স্বামী হিসেবে মানতে চাইছে না, তো ওর মেন্টাল প্রবলেমটা ঠিক করার জন্য আই থিঙ্ক ঋষভকে খুঁজে বার করা হয় এবং ঋষভকে ওর স্বামী নাটক করতে দেওয়া হয়। এইবার এরপরে কি হয়, দুজনে যে নাটক করতে হতো, আই থিঙ্ক সিনো দিদিপ্রিয়ার প্রেমে পড়ে যায় এবং এবার ট্রায়াঙ্গেলের লাভ স্টোরি তৈরি হয়। এবার এরপরে কি হয়, সবকিছু মনে পড়ে কিনা, অল দোজ থিং, এর মধ্যে ইমোশন, ড্রামা, কমেডি সব মিলিয়ে থাকতে চলেছে এবং পুরো সেটআপটা আই থিঙ্ক এটা বিদেশে করা হচ্ছে। এবং ইয়েসকে মুভি যে কটা বেরাচ্ছে না, প্রত্যেকটা দেখো ওরা সবকটা বিদেশি সিচুয়েশন রাখছে এবং গানগুলো কিন্তু মানে আমার ঠিকঠাক মনে হচ্ছিল, ভিজুয়ালগুলো বেটার মনে হচ্ছিল, কিন্তু এই পার্টিকুলার গানটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আই থিঙ্ক এটা মেল ভার্সনে আসবে, সেটার জন্য আমি অপেক্ষা করছি এবং আই হোপ ওরা কোনো ভালো মানে সিঙ্গারকে দিয়ে, বড় সিঙ্গারকে দিয়ে গানগুলো গাওয়ালে বেটার হয়। যেরকম এই গানটা অন্বেষাকে দিয়ে গাইছে, কি ভালো গিয়েছে অন্বেষা এই গানটার প্রত্যেকটা মানে রিদম, প্রত্যেকটা লিরিক্স কিন্তু মনে লাগছে। এই গানটা যদি দেখি, দৈলন মহিলাকে এটাও মিউজিক দিয়েছে, বাট এটা লিরিক্স গেছে রমেশ, আর গানটা অন্বেষা দারুণ গেছে। তো অল আমি বলবো এত দিনে লাইক এতগুলো গানের পর একটা ভালো খুব ভালো গান পেলাম। এবং শুধুমাত্র এই মুভির কথা বলবো না, আমি এরকম ভালো লাইক সুর দিয়ে, এত সুন্দর মিউজিক দিয়ে, এত সুন্দর লিরিক্স দিয়ে গান অনেকদিন পর শুনলাম, খুব ভালো লাগলো আমার। তো লাইক এই গানটার জন্য লাইক মুভিটার জন্য এক্সাইটমেন্ট বেড়ে গেল, ঠিক আছে, বিকজ এই গানটা দিয়ে তিনজনের ইমোশন, স্পেশালি বলবো ঋষভের ইমোশনগুলো ফুটে উঠছিল, ঠিক আছে, যে ওর বউকে অন্য কারো তুলে দিতে হচ্ছে, কাইন্ড অফ সে দেখছে অন্য কারোর সঙ্গে, সেটা যে কতটা হার্টফুল সেটা তোমরা যারা প্রেমে মন ভেঙেছে আর সামথিং লাইক দ্যাট তারা বুঝবে। যাই হোক, গানটা আমার বেশ ভালো লাগলো। তো তোমরা এই গানটা থেকে তোমার কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে এখন দেখি। গুড।